আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা শুরু করছি, তাই পুনরায় সবে একবার বলুন জয় গুরু জয় গুরু জয় গুরু। আর তার আগে সবাইকে হ্যাপি রিপাবলিক ডে। চলুন শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা শুরু করছি। আজ আমার একা থাকতে থাকতে মনে হয়েছে কতবার গ্রামে চলে যাই, বলে উঠি শিশু মানুষের মতো হয়ে। তোমরা সেখানে সাত চলে যাও, আমি এ বাংলার পারে রহে যাব। দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাসে, দেখিব খয়েরি দানা শালিকের সন্ধ্যায় হিম হয়ে আসে। ধবল রোমের নিচে তাহার হলুদ ঠাং ঘাসে অন্ধকারে নেচে চলে একবার দুইবার, তারপর তাহারে বনের হিজল গাছ ডাক দিয়ে নিয়ে যায় হৃদয়ের পাশে। দেখিব মেহেলি হাত সক্রুন সাদা শাখা ধূসর বাতাসে, শঙ্খের মতো কাঁধে সন্ধ্যায় ধারালো সে পুকুরের ধারে খয়রাঙ্গা হাঁসটিকে নিয়ে যাবে যেন কোনো কাহিনীর দেশে। গ্রাম নামক একটি মেয়ে সাদা শাঁখা পরে কাঁদতে কাঁদতে পুকুরের পাড়ে এসে দাঁড়িয়েছে। খয় রঙের হাঁসটিকে পুকুরের জল থেকে তুলে নিয়ে অন্য কোনো কাহিনীর দেশে নিয়ে যাবে। আমার কত রাত্রিতে মনে হয়েছে অন্য কোনো কাহিনী হতে পারত না। আমার জীবন অন্য কোনো দেশে যেতে পারি না এখনো, যেখানে আমার পিছনে পিছনে পিছনের কাহিনী ছুটবে না। এখানে ঘুঘুর ডাকে অপরাহ্নে শান্তি আসে মানুষের মনে। এখানে সবুজ শাখা আঁকাবাঁকা হলুদ পাখিরে রাখে ঢেকে। জামের আড়ালে সেই বউ কথা কও ঢিলে যদি ফেলো দেখে। একবার একবার দুপহর অপরাহ্নে যদি এ ঘুঘুর গু গুঞ্জনে ধরা দাও, তাহলে অনন্তকাল থাকিতে হয় যে সেই বলে। অনন্তকাল থাকিতে হয় যে এ বলে। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানে শেষ হলো, তাই পুনরায় সবে একবার বলুন জয় গুরু জয় গুরু জয় গুরু। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন প্লিজ।